দীর্ঘ ২ মাস পর আমার এই হাইড্রা ফেসিয়ালের দ্বিতীয় যে স্টেপটা সেটা আজকে নেওয়ার জন্য যাব হচ্ছে আমার এলাকারই একটা পার্লার, খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে। তো আমাকে কল করে বলল যে পার্লারে অলরেডি চলে এসেছে। সো যার কারণে আমি জাস্ট কোনো রকম শাওয়ারটা নিয়ে বেয়ার ফেসে রেডি হয়ে বের হলাম ছোটো বোনকে নিয়ে। তারপর হচ্ছে একটা রিক্সা নিলাম। এই বাচ্চাটা মাত্র 8-এ পড়ে, রিক্সা চালাচ্ছে, পড়াশোনা করছে। আমি তাকে অনেক বাহবা জানালাম। তো ফার্স্টে আসার পরে দেখছি এক কাস্টমার 2 কানে মানে একই কানে 3টা ফুরিয়েছে। তো ভাবলাম আমিও তাহলে একটু কান ফুরাই নিই। বললাম যে দোস্ত তাহলে আমাকে একটা কান ফুরাই দাও। ও মা কি যে ব্যথা, কিন্তু অ্যাকচুয়ালি একটুও ব্যথা না। মানে আমার কোনো রকম জাস্ট একটু করছি, বাট অ্যাকচুয়ালি আমার এতটা ব্যথা লাগেনি। দেন আমার ফ্রেন্ডের সাথে আমি এর আগেও মানে ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য স্টেপটা নিব, এটাও আমার দ্বিতীয় স্টেপ থাকবে। তো ফার্স্টে ও হচ্ছে আমার হেয়ারের যে ফেসিয়াল লোমগুলো আছে সেগুলো ফার্স্টে উঠিয়ে নিল। তারপর হচ্ছে আমার হাইড্রা ফেসিয়াল করার জন্য লোক আসলো, আর আমি ওনাকে একেবারেই সময় দিইনি। মানে ওনার যেই ড্রেস আপ পরতে হয় পরে দেন হচ্ছে কাস্টমার সার্ভিস দিয়ে থাকতে হয়। আমি বলছি আপনার কোনো ড্রেস চেঞ্জ করতে হবে না, আপনি অনেক লেট করে আসছেন, আগে আমাকে সার্ভিসটা দেন, আমার বেশি সময় নেই। সো দেন উনি হচ্ছে তাড়াহুড়া করে করে আমাকে কোনো রকম করে দিচ্ছে, কারণ কোনো রকম না, অনেকটাই সময় দিয়েই করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার টাইমটা অনেক ওয়েস্ট হয়ে যাচ্ছে। সো আমরা কাস্টমাররা এসে সবসময় এটাই করি যে তারাও তাড়াতাড়ি করেন, এই কাজ সেই কাজ। কিন্তু আপনি যখন তাড়াতাড়ি করবেন সার্ভিসটা কিন্তু খুব ভালো হবে না। অবশ্যই সময় নিয়ে আসবেন, যেমনটা আমি করি। আমি হচ্ছি দুপুর 2টা কি 3টায় আসছি, আর রাতে গিয়েছি হচ্ছে 8টার দিকে। তার মানে হচ্ছে আমি 5 থেকে 6 ঘন্টা জাস্ট হাইড্রা ফেসিয়াল করেছি, হেয়ারটাকে কাট করেছিলাম। পাশাপাশি হচ্ছে আমার ফেসিয়াল যেই পার্মানেন্ট যে লোমটা সেটাও আমার দ্বিতীয় স্টেপ, সেটাও করিয়েছি। আর পাশাপাশি হচ্ছে আমি কান ফুরিয়েছিলাম। তো হাইড্রা ফেসিয়ালটা করলে যা যা হয় সেগুলো আজকে আপনাদেরকে শেয়ার করব। হাইড্রা ফেসিয়ালের যে স্টেপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, পরপর কি কি ইউজ করছে এবং কি দিয়ে কিভাবে সার্ভিসটা দেওয়া হচ্ছে। হাইড্রা ফেসিয়ালটা আমরা মূলত করে থাকি হচ্ছে স্কিনটাকে হাইড্রেটিং করার জন্য। আপনার স্কিনের যে থার্ড লেয়ারে যে কাজ করবে আমাদের এই সিরামগুলো, যেগুলো কিনা আমাদের স্কিনের অনেকের আছে যে একটা বয়সের ছাপ থাকে, তারপর হচ্ছে স্কিনের পোর্সটা থাকে, মানে পোর্সটা ওপেন হয়ে থাকে, সে পোর্সটাকে টাইটেনিং করতে হেল্প করে থাকে। দেন হচ্ছে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে হেল্প করে, কজ আমরা কিন্তু অনেক সময় স্কিনটা ডিপলি ক্লিন করি না, বা আমাদের স্কিনের একটা একটা ব্যায়াম বলে, সেটাও আমরা কিন্তু কখনোই করি না। সো এটা করলে দেখা যাচ্ছে আমাদের স্কিনের অল টাইপ কাজ একসাথে হয়ে থাকে। আর আমি তো একেবারেই মোটেও স্কিন কেয়ার করি না এবং শরীরের যত্ন নেই না বললেই চলে। সো যার কারণে আমার এখানে 2 মাস পর 1 মাস পর এসে সার্ভিস নিতে হয়। আর আমি যখনই আসি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত মানে A to Z সার্ভিস নিয়ে থাকি, একদম মন মতো। সো দেখতেই পাচ্ছেন আমার স্কিনটা কিভাবে ক্লিন করছে। এটা হচ্ছে স্ক্রাবের মাধ্যমে ফেসটাকে একদম ডিপলি ক্লিন করে ফেলে। এই যে স্কিনের আপনার ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, সেগুলোকে রিমুভ করতে হেল্প করে। দেন হচ্ছে অনেকের মেস্তারও প্রবলেম থাকে, দেখা যাচ্ছে হাইড্রা ফেসিয়ালটা করলে মেস্তার প্রবলেমটাকে হালকা করতেও হেল্প করতে সহযোগিতা করে থাকে। ছোট বোনকে যেহেতু নিয়ে আসছি তাহলে তো তারও একটা সার্ভিস নেওয়া দরকার। ও আবার সবসময় পার্লারে হট অয়েল মাসাজ, হেয়ার স্পা, ফুল একটা কম্বো সবসময় নিয়ে থাকি। মানে ওর হচ্ছে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। আর আমিও জানি হট অয়েল মাসাজ করলে সবসময় এটার একটা অভ্যাস হয়ে যায়, কারণ অনেক বেশি আরাম লাগে, যার কারণে আমি এটা কখনোই পার্লারে করাই না, সবসময় বোনকে দিয়েই করাই। কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে দেখে, এই জন্য ওকে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি এই সার্ভিসটা নাও, পাশাপাশি আমি আমার হাইড্রা ফেসিয়ালটা কমপ্লিট করি। যেহেতু অনেক সময় টাইম থাকবে, টাইমে তোমার ওয়েট করতে হবে, তাহলে তুমিও একটা সার্ভিস নিয়ে নাও। তো পাশাপাশি তো সার্ভিস নিচ্ছিলাম, আমার যে আরাম লাগতেছিল যা বলার মতো না। একেবারে দেখা যাচ্ছে ফেসের যে রক্তগুলো মনে হয় কখনো চলাচল করতেছিল না, এই স্কিন কেয়ার করার মাধ্যমে আমার রক্তটাও অনেক চলাচল করতে হেল্প করতেছে, এটা আমার মনে হচ্ছে। আমি কিন্তু আসলে কোনো ডাক্তার না, আমার যতটুক আসলে আমি আমার জানা থেকে আমি বলি আপনাদেরকে, শেয়ার করি যে আপনাদেরও যদি ভালো লাগে তাহলে আপনারা এরকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার করেই থাকবেন। কজ মেয়ে মানুষ বলে কথা, মেয়েদের সৌন্দর্য হচ্ছে সাজুগুজুতে। আমার যখন ভাল লাগে
দেখা যাচ্ছে বাসায় সবাই ঘুরতে গেছে আর আমি বাসায় একা একা বসে বসে নিজে সাজুগুজু করে একা একা টাইম স্পেন্ড করছি। মানে ওই জিনিসটা আমার এত বেশি ভাল লাগে যা বলার মতো না। সবসময় বাহিরে বেরোতে ভাল লাগে না, যার কারণে বাসায় যখন মন চায় তখনই সাজুগুজু করি। সো যখন আবার সময় পাই তখন একদম সকাল থেকে রাত পর্যন্ত নিজের স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার নিয়ে বিজি থাকতে পছন্দ করি। কজ আমার মনে হয় যে একদিন একদম এটাকেই সময় দিব। সো যার কারণে আমার এইভাবেই যাওয়া হয়। এই স্টেপটা শেষ হওয়ার পরে আমাকে ফেসিয়াল একটা মাস্ক ইউজ করাবে। আর এই ফেসিয়াল মাস্কটা হচ্ছে অনেক বেশি মানে ঘন টাইপের, যেটা কিনা আপনার স্কিনের একদম ডিপলি ক্লিন করতে হেল্প করে, একদম স্কিনের ময়লাটাকে বের করে আনে। সো যাই হোক, এই যে সুন্দর করে আমার ফুল ফেসে দেওয়া হচ্ছে। তো এটাকে মূলত আপনার 10 থেকে 15 মিনিট রাখতে হবে। একদম রাখার পাশাপাশি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমার ছোটো বোনের হট অয়েল মাসাজ হেয়ার স্পার যে কম্বোটা, সেটা ওকে করিয়ে দিচ্ছে। তো যার কারণে আমি পিস থেকে ওর ভিডিওর ক্লিপটা নিলাম। তো এখন আমার ফেসের 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, যার কারণে আমার হাতের এখন যে কাজগুলো সেগুলো এখন করে নিবে। আমি আমার বডি নিয়ে, ফেস নিয়ে একেবারেই মানে সচেতন না, কখনোই নিজেকে সময় দিই না। যার কারণে যখন সময় দিই তখন একদম ফুল একদিন সময় নিয়েই দিই। সো আমার হাতটা অনেক বেশি মানে একদম বানানো হচ্ছে, এত বেশি আরাম লাগতেছে যা বলার মতো না। তো আমার হাতের আবার আংটি খুলতে ভুলে গেছি। আর ফার্স্টে এত তাড়াহুড়ো করেছিলাম যে গলার চেইন পরেই আমি কিন্তু ওনাকে দিয়ে কাজ করাচ্ছিলাম। মাঝখানে মনে হলো যে না, গলার চেইনটা খুলে নিতে হবে, তাহলে উনি ভালোভাবে আমাকে সার্ভিসটা দিতে পারবে। গলার মধ্যে অনেক বেশি ময়লা জমেছিল, সেই ময়লাগুলো তো উঠাতে হবে। তারপরে আমার বোনকে দিয়ে চেইনটা খোলালাম, কিন্তু হাতের আংটিটা আর খোলা হয়নি। কজ ওনার কাজ করতেছে, উনিও বলতেছে না, আমিও খুলতেছি না। আর এত বেশি আরাম লাগতেছে, হাত দুইটারে এত সুন্দর করে বানানো হইলো, মানে একটা ব্যায়াম করাচ্ছে, মানে এত বেশি আরাম লাগতেছে যা বলার মতো না। দেন হচ্ছে উনি অনেক সুন্দর করে একদম যত্ন নিয়ে হাতের আঙুল, তারপরে একেবারে ফুল মানে হ্যান্ড একদম সুন্দর করে ক্লিন করছে। আমার হাতে আবার অনেক বেশি লোম, সো সবাই লোমটাকে স্কিপ করতে হেল্প করবেন আমাকে। সো যাই হোক, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এটা হচ্ছে ফেস মাস্কটা ইউজ করানো হচ্ছে। এইটা হচ্ছে স্কিনের লাস্ট স্টেপ। এখানে মিনিমাম সময় দিতে হয় 10 থেকে 15 মিনিট। আর 5টা কালার এখানে আসবে, যেমন নীল, বেগুনি, লাল, তারপর হলুদ, তারপর হচ্ছে এই তো এরকম 5টা কালার। এটাই হচ্ছে মেইন। এটা হচ্ছে আপনার স্কিনের একটা অক্সিজেন বলতে পারেন, স্কিনের অক্সিজেন দেওয়ার জন্য হেল্প করে। সো এই তো আমার লাস্ট স্টেপে স্কিনটা একদম পুরো চকচক করতেছে, দেখি বোঝা যাচ্ছে। সো এই তো আমার একদম সব কিছু অল ক্লিয়ার। সো অনেকটাই ফেসটা অনেকটাই ক্লিয়ার লাগছে। এখন আমি চলে যাব আমার হেয়ার কাটে, কজ আমি সবসময় একই একটা হেয়ার কাট দিয়ে থাকি। সো আজকে একটু ডিফারেন্ট কাট দিচ্ছি, দেখছি কেমন লাগছে আমাকে। তো যে আপুটা আমাকে হেয়ার কাট করে দিয়েছে সে আমাকে বলতেছে আপনাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, কাটতেছে আর বলতেছে। সো কাটা শেষে আসলেই দেখতেছি যে না, অনেকটাই সুন্দর লাগছিল মাশাআল্লাহ দিলে। সো আমি আবার হেয়ার ট্রিম করানোর কথা ছিল, তো ভাবছি যে নেক্সট টাইমে আমি হেয়ার ট্রিমটা করাবো। এখন আমার পেডিকিউর করার বাকি ছিল, সো যার কারণে গরম পানি করার জন্য ওয়েট করছে। সো গরম হয়ে গিয়েছে পানিটা, যার কারণে গরম পানির মধ্যে পাটা রাখলাম। আর আমার পাটা অনেক বেশি ডার্ক এবং অনেক বেশি স্পট, কজ আমি সবসময় হাই হিল পরতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে ওই জুতার কারণে আমার পায়ের মধ্যে দাগ হয়ে গিয়েছে। এবং পায়ের কোনো যত্নই আমি নেই না বললেই চলে, পায়ের মধ্যে অনেক বেশি স্পট হয়ে গিয়েছে। সো যার কারণে আমি আমার পেডিকিউরটা খুব সময় নিয়ে করাচ্ছিলাম, যার কারণে একটু মানে চেষ্টা করব এখন থেকে যে প্রতি মাসে যদি এরকম পেডিকিউর ম্যানিকিউর করানো হয় তাহলে কিন্তু হাত পাটা অনেক বেশি ক্লিন থাকে। সো আমার পুরোপুরি কাজ শেষ। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি পার্মানেন্টভাবে যে ফেসিয়াল মানে হেয়ার রিমুভটা করে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, কজ এটা হচ্ছে 3 থেকে 4টা স্টেপ করলে আমার পার্মানেন্টলি এই ফেসে কোনো হেয়ার উঠবে না। সো যার কারণে ও হচ্ছে আমার ফেসের লোমগুলো আগে উঠিয়ে নিল, তারপর আমাকে একটা কালা চশমা পরিয়ে দিল। কালা চশমা পরিয়ে হচ্ছে কি যেন একটা সিরাম ফেসে ইউজ করছে, কজ এই সিরামটা ইউজ করানোর পরেই হচ্ছে তার যেই ফেসিয়াল রিমুভ করার যে মেশিনটা সেটা ইউজ করা হবে। আর এই মেশিনটা তখনই লাইট জ্বলে ওঠে যখন নাকি আমার ফেসে যেই লোমটা থাকে সেই লোমটা কিন্তু একেবারে ভিতর থেকে উঠে আসে বা পুড়ে যায় বললেই চলে।
সো এরকম লাইট জ্বলে উঠছে, তার মানে হচ্ছে ওই জায়গাটায় আমার মানে ফেসের যে হেয়ারগুলো ছিল। তারপর ফেস টেস ক্লিন করে একেবারে ফেস থেকে শুরু করে হেয়ারের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই ছিল আমার আজকের একটি ব্লগ। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।